ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। তোমাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। দেখো, আজকে আমরা জিকে ক্লাস করব ডিস্ট্রিক্ট কোডগুলোর জন্য। বাঁকুড়া কোড, কালিম্পং কোড, এছাড়া ঝাড়গ্রাম কোড, হুগলি কোড, সমস্ত কোডগুলোতে যে পরীক্ষাগুলো হতে চলেছে তার কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস এটা। তোমরা দেখো, এই টাইপসের কোয়েশ্চেন কিন্তু আসার সম্ভাবনা প্রচুর। সো কথা বাড়াবো না, আজকের প্রথম কোয়েশ্চেন দিয়ে শুরু করব। তবে বলে রাখি, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ইন হুইচ ফিল্ড সরস্বতী সম্মান অ্যাওয়ার্ড ইজ গিভেন? সরস্বতী সম্মান পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা লিটারেচারের ক্ষেত্রে দেওয়া হয়। অপশন বি সঠিক উত্তর, সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া? আমাদের দেশের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কোনটা? না, ভারতরত্ন। এটাই কিন্তু আমাদের দেশের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। নেক্সট আমরা দেখব, ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ দ্য হারভেস্ট ফেস্টিভ্যাল অফ কেইলফোর্ড সেলিব্রেটেড বাই অ্যান ইন্ডিজিনিয়াস কমিউনিটি? অর্থাৎ আমাদের দেশে কোন রাজ্যে এই এই কাইলপোর যে অনুষ্ঠান, ফেস্টিভ্যাল, হারভেস্ট ফেস্টিভ্যাল, এটা এটা কোন রাজ্যে দেখা যায়? এটা দেখা যায় কর্ণাটকে। কোথায়? অপশন ডি সঠিক উত্তর, কর্ণাটকে। নেক্সট আমরা দেখব যে কান্ডিয়ান ড্যান্স ইজ দ্য কমন ডান্স অফ ড্যাশ কান্ট্রি? কোন দেশে এই ডান্সটা দেখা যায়? এই ডান্সটার নাম কি? এই ডান্সটার নাম হচ্ছে কান্ডিয়ান ড্যান্স। তো এটা দেখতে পাই আমরা কোথায়? শ্রীলঙ্কায় কিন্তু আমরা এটা দেখতে পাই। নেক্সট আমরা দেখব যে when is the National Science Day celebrated to the commemorate the contribution of সিভি রমন? দেখো, সিভি রমন এর জন্মদিন উপলক্ষে ন্যাশনাল সায়েন্স ডে অর্থাৎ জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে। এবং এই তারিখটা কবে? 28শে ফেব্রুয়ারি। প্রত্যেক বছর 28শে ফেব্রুয়ারি কিন্তু এই দিন ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয়। নেক্সট আমরা দেখব, when is ইন্টারন্যাশনাল ওজোন ডে সেলিব্রেটেড? ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ওজোন ডে কবে পালন করা হয়? এটা পালন করা হয় 16ই সেপ্টেম্বর। গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এখান থেকে বলে রাখি যে তোমরা যারা ডিস্ট্রিক্ট কোডগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটা সুখবর, তোমরা অবশ্যই আমাদের পেইড মক টেস্ট ব্যাচে ভর্তি হতে পারো। আমরা এখানে মক টেস্টের আয়োজন করেছি। তোমরা টোটাল 50খানা মক টেস্ট পেয়ে যাবে। অলরেডি কিন্তু মক টেস্ট শুরু হয়ে গেছে, তোমরা দেরি করো না, শীঘ্রই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করো, ইনবক্সে মেসেজ করতে পারবে ডিটেলস জানার জন্য। এটা ফলো করতে পারো। নেক্সট আমরা দেখব, মীনাক্ষী টেম্পল ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কোন রাজ্যে মীনাক্ষী মন্দির দেখা যায়? এটা তামিলনাড়ুতে দেখা যায়। অপশন সি সঠিক উত্তর। নেক্সট আমরা দেখব যে টু স্কেল মাউন্ট এভারেস্ট মাউন্টেনার্স নিড টু গো টু? দেখো, কেউ যদি এই মাউন্ট এভারেস্টকে মাপতে চায় তাহলে তাকে কোথায় যেতে হবে? তাহলে তাকে যেতে হবে নেপালে। অর্থাৎ ডিরেক্টলি নয়, ইনডিরেক্টলি বলতে চাইছে যে মাউন্ট এভারেস্ট কোন রাজ্যে অবস্থিত। মাউন্ট এভারেস্ট কোন রাজ্যে অবস্থিত? নেক্সট, নিউ দিল্লির লোটাস টেম্পল ওয়াজ ডিজাইনড বাই অ্যান আর্কিটেক্ট ফ্রম? নতুন দিল্লিতে যে লোটাস টেম্পল আছে সেটা ডিজাইন করেছে যে আর্কিটেক্ট, তিনি কোথাকার লোক? তিনি কোথা থেকে এসেছেন? তিনি ইরানের লোক। অপশন বি সঠিক উত্তর। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং ইজ এ ফ্লুইট প্লেয়ার? একজন বাঁশিবাদক কে? নিচের এদের মধ্যে কে একজন বাঁশিবাদক? হরিপ্রসাদ চৌরাশিয়া, তিনি একজন বিখ্যাত বাঁশিবাদক। অপশন এ সঠিক উত্তর। নেক্সট আমরা দেখব, হু অ্যামং দ্য ফলোইং ইজ অর ওয়াজ এ ফেমাস তবলা প্লেয়ার? অর্থাৎ একজন বিখ্যাত তবলাবাদক কে? আমরা জানি আল্লাহ রাখা খান, তিনি কিন্তু বিখ্যাত তবলাবাদক। নেক্সট, ফ্রম হুইচ ইন্ডিয়ান স্টেট ডিড ওয়ারলি আর্ট অরিজিনেট? ওয়ারলি আর্ট এটা উৎপত্তি লাভ করেছে কোন রাজ্যে? এটা উৎপত্তি লাভ করেছে কোন রাজ্যে? তোমরা অবশ্যই জেনে থাকবে যে এটা কিন্তু মহারাষ্ট্র থেকে উৎপত্তি লাভ করেছে। নেক্সট আমরা দেখব যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ট্র্যাডিশনাল পেইন্টিং অফ উড়িষ্যা? উড়িষ্যার একটা ট্র্যাডিশনাল পেইন্টিং আছে, তার নাম কি? বাংলায় আমরা তাকে বলি পটচিত্র। দেখো, এখানে লেখা আছে অপশন বিতে পট্টচিত্র। তো এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট, হোয়াট ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক? ভারতের প্রথম ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কোনটা? প্রথম, দেখো জিজ্ঞাসা করেছে কিন্তু এটা প্রথম যেটা সেটা হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। অপশন বি সঠিক উত্তর। নেক্সট আমরা দেখব যে হুইচ ইজ দ্য লার্জেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া? সব থেকে বৃহত্তম, বড়, লার্জেস্ট কোন ন্যাশনাল পার্কটা? সেটা হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক। তোমরা প্রত্যেকে এই কোশ্চেনটা কিন্তু জেনে থাকবে। নেক্সট, হোয়াট ইজ দ্য কারেন্সি অফ জাপান? জাপানের কারেন্সির নাম কি? এখানে দুটো নিয়ে কনফিউশন হতে পারে, অপশন ডি এবং অপশন এ। দেখো, ইয়েন আর হচ্ছে ইউয়ান। দেখো, অপশন এ, এটাই বানানটা একটু খেয়াল রাখবে, এটাই সঠিক উত্তর। জাপানের যে কারেন্সি তাকে বলা হয় ইয়েন। নেক্সট, এমএস ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ? এমএস ওয়ার্ড মাইক্রোসফট
ওয়ার্ড যেটাকে আমরা বলি, সেটা কি আসলে? এটা আসলে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। নেক্সট আমরা দেখব যে দ্য ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাস থ্রু হুইচ অফ দিস ইন্ডিয়ান স্টেট, অর্থাৎ এই রাজ্যগুলির মধ্যে কোনটার উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার মানে কর্কট ক্রান্তি রেখা যায়নি? এদের মধ্যে দেখো মধ্যপ্রদেশের উপর দিয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গলের উপর দিয়ে গেছে, রাজস্থানের উপর দিয়েও গেছে, কিন্তু উড়িষ্যার উপর দিয়ে কিন্তু যায়নি, অপশনটি সঠিক উত্তর। নেক্সট দেখো, হু প্রপোজড দ্য প্রিয়াম্বল বিফোর দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন, আমাদের যে প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনাটা ড্রাফটিং কমিটির, দেখো এই প্রস্তাবনাটা অ্যাকচুয়ালি কি, প্রস্তাবনাটা কে এই ড্রাফটিং কমিটির কাছে উত্থাপন করেছিল, প্রপোজ করেছিল কে? জওহরলাল নেহরু, অপশন এ সঠিক উত্তর। এখান থেকে বলে রাখা হলো এই প্রিয়াম্বলটাই কিন্তু অ্যাকচুয়ালি জওহরলাল নেহরুর লেখা, এবং এটার আগে নাম ছিল অবজেক্টিভ রেজলিউশন, এটাই কিন্তু নাম ছিল। পরবর্তীকালে তার নাম হয়েছিল প্রিয়াম্বল যখন এটা সংবিধানে স্থান পায়। নেক্সট, ইউনিয়ন বাজেট ইজ অলওয়েজ প্রেজেন্টেড ফার্স্ট ইন, ইউনিয়ন বাজেট সর্বদাই প্রথম কোথায় প্রেজেন্ট করা হয়? এটা কিন্তু লোকসভায় প্রেজেন্ট করা হয়, অপশন এ সঠিক উত্তর। নেক্সট আমরা দেখব, এ পর্যন্তই আজকের আমাদের ক্লাসটা। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিওটা এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, জুড়ে থাকো আমাদের সাথে। আর যারা মক টেস্ট নিতে ইচ্ছুক তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। অলরেডি তোমরা কিন্তু দেখতে পাবে যে এখানে 50খানা মক টেস্ট কিন্তু আছে, এত পরিমাণ মক টেস্ট কিন্তু তোমাদের জন্য রাখা হয়েছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।